তাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও পায়ে হেঁটে হেঁটে হজ করতে যান। এই খবর যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই খবর শোনার পরে সুন্দর একটা সুঠাম দেহের দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে জুলকারনাইনকে আগায় আনার জন্য সামনের দিকে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যান জুলকারনাইনের দিকে, আর জুলকারনাইন আসতেছে বাইতুল্লাহ হজ করার জন্য। দুইজন বিপরীত মুখে আসতেছে। যাইতে 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 হযরত জুলকারনাইনের সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জুলকারনাইন হলেন পৃথিবীর একজন অন্যতম বাদশা। পৃথিবীতে ক্ষমতাধর বাদশা ছিলেন চারজন। সমগ্র পৃথিবী শাসন করেছে চারজন বাদশা, এর মধ্যে অন্যতম হলেন হযরত জুলকারনাইন। সেই জুলকারনাইন তাম পৃথিবীর বাদশা হওয়ার সত্ত্বেও সেই জুলকারনাইন পায়ে হেঁটে হজ করতে রওনা দিয়েছে মক্কাতুল মুকাররমার মধ্যে। তখনকার নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেয়েছেন যে জুলকারনাইন আসতেছে হজ করার জন্য পায়ে হেঁটে। হযরত জুলকারনাইন তাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও পায়ে হেঁটে হেঁটে হজ করতে যান। এই খবর যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই খবর শোনার পরে সুন্দর একটা সুঠাম দেহের দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে জুলকারনাইনকে আগায় আনার জন্য সামনের দিকে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যান জুলকারনাইনের দিকে, আর জুলকারনাইন আসতেছে বাইতুল্লাহ হজ করার জন্য। দুইজন বিপরীত মুখে আসতেছে। যাইতে 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 হযরত জুলকারনাইনের সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, মুসাফা করলেন। আমরা মুসাফা করি না, এরকম মুসাফা করছে। মুসাফা করতে আসলো, মুসাফা আসছে ওই জুলকারনাইন থেকে। ইসলামের ইতিহাস প্রমাণ করে সর্বপ্রথম মুসাফা করেছেন হযরত জুলকারনাইন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই মুসাফার প্রবর্তক হলেন জুলকারনাইন। ইতিহাস জেনে রাখেন, ইতিহাস জানার দরকার আছে। আমরা মুসাফা করি, মুসাফার প্রবর্তকের নাম কি? জোরে বলেন, নাম কি? জুলকারনাইন। মুসাফার প্রবর্তক হলেন জুলকারনাইন। তাম পৃথিবীর বাদশা জুলকারনাইন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, মুসাফা করলেন, কথা বিনিময় হচ্ছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জুলকারনাইনকে বলেন, ও জুলকারনাইন, আপনি এত বড় পৃথিবীর বাদশা হওয়ার পরেও আপনি পায়ে হেঁটে হজ করার জন্য আসতেছেন। আমরা শুনতে পেয়ে আপনার জন্য দেখেন সুন্দর একটা ঘোড়া নিয়ে এসেছি। আপনি ঘোড়ার পিঠে আরোহণ করুন, দেখবেন কত দ্রুত এই ঘোড়া আপনাকে হজ করার জন্য পৌঁছায় দিবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া নিয়ে এসেছেন, কিন্তু জুলকারনাইন সেই ঘোড়ার মধ্যে ওঠেন না। আল্লাহর খলিল বলেন, ও জুলকারনাইন, আপনার মনে কি ব্যথা, কি বেদনা? আপনার জন্য আমি ঘোড়া নিয়ে আসলাম, ঘোড়ায় উঠেন। আপনি ঘোড়ায় ওঠেন না, আপনার মনে কি ব্যথা, আপনার মনে কি বেদনা? এটা তো আমরা জানি না। বলেন, না আল্লাহর খলিল, আমাদের মনে, আমার মনে কোনো ব্যথা বেদনা নাই। আমি ঘোড়ায় উঠবো না এই জন্যে, যেই শহরে আল্লাহর খলিল থাকেন, যেই শহরে এই খলিলের কদম রাখেন, এই খলিলের কদমে যেই শহরের বালুগুলি লাগবে, দোলাগুলি লাগবে, মাটি লাগবে, আমি জুলকারনাইন এই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে ঘোড়ার পায়ে পদদলিত করে এত বড় বিয়াদবি আমি জুলকারনাইন করতে পারবো না। আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের আচরণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর খলিলকে ডাক দিয়ে বলেন, খলিল গো,
জুলকারনাইন এত বড় পৃথিবীর বাদশা হয়েও আপনার সাথে এত সুন্দর আচরণ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ খুশি হয়ে এই জুলকারনাইনের জন্য আকাশের মেঘমালাকে তার অনুগত করে দিয়েছি। আল্লাহ নবী ইব্রাহিম খলিল খুশি হয়ে গেছেন। ইব্রাহিম খলিল জুলকারনাইনকে ডাক দিয়া বলেন, ও জুলকারনাইন, আপনি আমার ঘোড়া গ্রহণ করেন নাই, ঘোড়ার পৃষ্ঠে আপনি আরোহণ করেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা উপহার দিয়েছেন, যা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকাশের মেঘমালা অনুগত করে দিয়েছেন। আপনি মেঘমালাকে যখন খুশি, যেভাবে খুশি, যেখানে যাইতে চান, শুধু মেঘমালাকে আপনি শুধু হুকুম করবেন, আপনি হুকুম করতে দিয়ে হবে, আপনাকে মেঘমালা আপনার গন্তব্যস্থানে পৌঁছায়া দিতে দিয়ে হবে না। এই জুলকারনাইন এত বড় বাদশা ছিলেন, পৃথিবীর মধ্যে 4 জন বাদশা রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন হলো মুমিন আর 2 জন হলো মুশরিক। মুশরিক 2 জন হলো বখতনসর আর নমরুদ, আর 2 জন মুমিনের মধ্যে হলেন আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর এই হলো জুলকারনাইন। জুলে বলেন সুবহানাল্লাহ। এই জুলকারনাইন এত বড় বাদশা হওয়ার পরেও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কেন এত মহব্বত করলো, কেন এত সম্মান দেখাইলো? কারণ আছে না নাই? জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। জুড়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির পিতাকে সম্মান করেছে জুলকারনাইন। জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিলমোহর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতির পিতা বানান নাই, যে জাতির পিতা এখন বানাইছেন আবার 10 বছর পরে নাম মুছে গেছে। এমন জাতির পিতা আল্লাহ বানান নাই। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ বানাইতে পারেন, একদল বানাইছে, 20 বছর চলছে জাতির পিতা, আরেক দল আইসা কইটার দরকার নাই, আবার আরেকজন নতুন জাতির পিতা হবে, এরকম চলতেছে। এটা হলো আমাদের কাজ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষ আয়াত 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাইলেন। এটা জুলকারনাইন জানেন কি জানেন না? হযরত ইব্রাহিম খলিল উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আর জাতির পিতা। এই জন্য জুলকারনাইন জানেন, আমি যত বড় বাদশাহী হয়ে একজন নবীর চেয়ে বেশি মর্যাদা আমার হতে পারে না। এই জন্য জুলকারনাইন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য মানুষ যদি একজনকে সম্মান দেয়, মর্যাদা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। জুলকারনাইন আমাদের খলিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের সম্মান আরো বাড়াইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, এই নাম কে রেখেছে আপনারা জানেন? আমাদের মুসলমান নাম রেখেছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম রেখেছে মুসলমান। ইতিহাস জানেন? ইতিহাস জানতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার সন্তানদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্য থেকে একটা মুসলিম জামাত বানাও, যার নাম হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের দোয়া কে করেছেন? আরো জোরে বলেন, মুসলমানের দোয়া কে করেছেন? আমরা যে মুসলমান, এই দোয়া প্রথমে করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা হুদের ৭৮ নম্বর আয়াতে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আমাদেরকে জানাইয়া দেন, তোমরা যে মুসলমান, এই মুসলমান নামটা রেখেছে তোমাদের জন্য ইব্রাহিমের খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে মুসলমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম যুলকারনাইনের কথা। যুলকারনাইন এত বড় বাদশা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিয়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? একদল কুরাইশের কাফের মুশরিকরা তারা গেছে ইহুদিদের আলেমদের কাছে গিয়ে বলেন, যে প্রশ্ন করি সেই প্রশ্নের জবাব দিয়ে দেন। এখন এমন কিছু প্রশ্নের জবাব শিখায়া দেন যে প্রশ্নের উত্তর এই মুহাম্মদের রাসূলের জানা না। এমন কিছু প্রশ্ন আমাদেরকে জানায়া দেন। তারপর 3টা প্রশ্ন জানায়া দিলেন। 3টা প্রশ্ন কুরাইশের লোকেরা জেনে আসলেন, নবীকে 3টা প্রশ্ন করবেন। বাকি 2টা আলোচনা আমার সাবজেক্টের বাহিরে, এই জন্য এগুলি বললাম না। একটা 3 নম্বর আরেকটা প্রশ্ন হলো, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, বলেন তো যুলকারনাইন কে, কি তার পরিচয়, তার বাড়ি কোথায়, সে কে ছিল, এই ধরনের প্রশ্ন গিয়ে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, উল সাতলু আলাইকুম মিনহু যিকরা। তাদেরকে জানায়া দেন আপনি যে যুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো। সুবহানাল্লাহ বলেন। যুলকারনাইন সম্পর্কে নবী জানাবে তাদেরকে। যুলকারনাইন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইন্না مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই যুলকারনাইনকে পৃথিবীর বুকে শক্তি ক্ষমতা দিয়েছিলাম, এমন একজন বাদশা যার কোনো তুলনা নাই। এই ধরনের একজন বাদশা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যুলকারনাইনকে বানিয়েছিলেন। এই যুলকারনাইন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত অতিক্রম করেছেন, ভ্রমণ করেছেন। তার এই ভ্রমণ করতে লাগছে 12 বছর। 12 বছর লাগে ভ্রমণ করতে। যুলকারনাইন সে যখন যাত্রা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তার যাত্রাটা কালামুল্লাহ শরীফের সূরা কাফের 85 নম্বর আয়াতে বলেন, ফাআতবাআ সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই একদিকে যাত্রা শুরু করেছে, পশ্চিম দিকে তার যাত্রা শুরু হয়ে গেছে। পশ্চিম দিকে যাইতে যাইতে এমন জায়গায় গেল যেই জায়গা মানুষের পক্ষে আর যাওয়া সম্ভব না। এমন জায়গায় যুলকারনাইন গেল, একটা সাগরের পাড়ে গিয়ে দাঁড় হয়ে গেল। এরপরে যুলকারনাইন আর সামনের দিকে, যুলকারনাইন কেন কোনো প্রাণীর পক্ষে এর সামনে আর যাওয়ার সম্ভব না। যুলকারনাইন গিয়ে দেখেন ওইখানের মধ্যে পঙ্কিল একটা জলাশয়ের মধ্যে যেন সূর্য ডুবে যাচ্ছে। আর ওইখানের মধ্যে গিয়ে দেখেন এমন এক শ্রেণীর লোক ওইখানের মধ্যে দেখা যায় যারা পোশাক আবিষ্কার করে নাই। পোশাক কাকে বলে, পোশাক কিভাবে পরতে হয়, এগুলি যুলকারনাইন জানেন না। আর যুলকারনাইন যাদেরকে দেখছেন তারা এই খবর জানেন না, পোশাক কিভাবে বানাইতে হয়, পোশাক কিভাবে পরতে হয়, এই খবর তাদের কাছে নাই। পোশাক পরার খবরও নাই, কিভাবে রান্না করতে হয়, কিভাবে রান্না খাইতে হয়,
সেই খবরও তাদের কাছে নাই। রান্না করা তারা শিখেন নাই, পোশাক পরাও তারা শিখেন নাই, ঘর বাঁধাও তারা শিখেন নাই। তারা ঘর ছাড়াই থাকে, তারা পোশাক ছাড়াই থাকে, তারা খাদ্য হানা পাকাইতে পারে না। যে তারা তাহলে তারা খায় কি, কিভাবে বাঁচে, কিভাবে তারা জীবন ধারণ করে? তাদের জীবন ধারণ করার মাধ্যম হলো যখন সাগরের মধ্যে পানি বাড়লে কি করে? জোয়ার। সাগরের মধ্যে যখন জোয়ার আসে, সাগরের মধ্যে জোয়ার আসলে সাগরের এই প্রচুর পানির সাথে যখন কিছু মাছ, সামুদ্রিক প্রাণী, মরা প্রাণী, জেতা প্রাণী, এইগুলি যখন জোয়ার আসে উপরের দিকে উঠে, আর যখন বাটা পড়ে আবার নিচের দিকে যায়, নিচের দিকে গেলে যেগুলি আটকা পড়ে যায় সেগুলি তারা খায় আর তাদের জীবন ধারণ করে। এমন এক প্রাণীর সাথে দেখা হয়েছে, তারাও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণের এত সুযোগ করে দিলেন কেন? কারণ কি? জুলকারনাইন ভ্রমণ করেছেন 12 বছর লাগাইয়া। কেন 12 বছর ধরে ভ্রমণ করলেন এই পৃথিবীতে? কারণ কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম এই পৃথিবীর মধ্যে বিজয়ী করার জন্য। এই জুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত 12 বছরে ভ্রমণ করেছেন। ওইখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা যেই ধর্ম নিয়ে বসে আছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কোনো ধর্ম না। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ধর্মের নাম হলো একটাই ধর্ম। জুড়ে বলেন কয়টা ধর্ম? আরো জুড়ে বলেন কয়টা? ধর্মের নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। ইসলাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। তাদেরকে কি ইসলামের দাওয়াত দিয়েছে, যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে মাফ করে দিয়েছে, দলে নিয়ে আসছে, ইসলাম ধর্মের দলে নিয়ে আসছে। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা আপনার খুশি, আপনি যদি মাফ করে দেন তারা দিতে পারেন, আর যদি তাদেরকে হত্যা করে ফেলেন এটাও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে বলে, আপনার খুশি, মাফ করে দিলে মাফ করে দেন, আর যদি হত্যা করতে হয় হত্যা করে দেন, এটা আপনার খুশি। তারপরে এই জুলকারনাইন তাদের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে কিছু মানুষ ধর্ম গ্রহণ করেছে আর কিছু মানুষ ধর্ম গ্রহণ করেন নাই। দুই দলে বিভক্ত হয়ে গেছে। এখানে হযরত জুলকারনাইনের সফর পশ্চিম দিকে শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি। তারপরে জুলকারনাইন সুম্মা আতবা সাবাবা, জুলকারনাইন এখন আবার পূর্ব দিকে ভ্রমণ ধরেছে। জুলকারনাইন পশ্চিম দিকের ভ্রমণ শেষ করে ভ্রমণ পূর্ব দিকে করতে করতে জুলকারনাইন পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যেই প্রান্ত জুলকারনাইনের কদম লাগে নাই, এমন কোনো জনপদ নাই যেই জনপদে জুলকারনাইনের কদম লাগে নাই। জুলকারনাইন ভ্রমণ করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে যেখানে সূর্য ডুবে মানুষের পক্ষে আর যাওয়া সম্ভব না, এই জুলকারনাইন পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়ে আবার আরেক সাগরের পারে হাজির হয়ে গেছে। যেমন পশ্চিম প্রান্তে পৃথিবীর দেখেছিলেন যে অবস্থা, পূর্ব প্রান্তেও গিয়ে দেখে ঠিক তেমনি অবস্থা। এমন মানুষ সেখানে বাস করে। পোশাক শিল্প কাকে বলে তারা সেই কথা জানে না। পোশাক কিভাবে পরতে হয় সে খবরও তাদের কাছে নাই। ঘর বাড়ি কিভাবে বানাইতে হয় সে খবরও তাদের কাছে নাই। কি খায় তারা রান্না করেও খাইতে পারে নাই। এমন অবস্থা ওইখানের মধ্যেও গিয়ে দেখে যেই ব্যবহার করেছিল পশ্চিম দিকে সেই ব্যবহারটা গিয়ে আবার করেছেন পূর্ব দিকে। পূর্ব দিকের তাদেরকে আবার দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্মের দাওয়াত আবার গিয়ে তাদেরকে দিলেন। যারা তাদের জুলকারনাইনের অনুগত স্বীকার করলো তারা জুলকারনাইনের সাথে চলে আসছে। আর তারপরে ওই দিকে ভ্রমণ শেষ হয়ে গেছে, শর্ট করে দিলাম। তারপরে পশ্চিম প্রান্ত শেষ, পূর্ব প্রান্ত শেষ, আবার অন্যদিকে ভ্রমণ শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 92 নম্বর আয়াতে বলেন, সুম্মা
সুম্মা আতবা সাবাবা। আবার জুলকারনাইন ভ্রমণ শেষ করে দিয়েছেন। ওইদিকে ভ্রমণ শেষ করে জুলকারনাইন উত্তর পূর্ব কর্নারে ওইদিকে যাত্রা ধরেছেন। উত্তর পূর্ব কর্নারে আবার যাত্রা ধরেছেন। যাইতে যাইতে ওইদিকে গিয়া দেখেন বিশাল বড় বড় দুইটা পাহাড় দেখা যায়। এখানে এমন জাতি বাস করে যে জাতির ভাষা ওই জুলকারনাইন বোঝে না। এমন জাতি বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে পৃথিবীর সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন। সব ভাষা জুলকারনাইন জানেন, কিন্তু এমন জায়গায় গেলেন তাদের ভাষা জুলকারনাইন বোঝেন না, তাদের কথাও বোঝেন না। জুলকারনাইনের সাথে যারা সফর সঙ্গী ছিল, সেনাবাহিনী ছিল, কেউ এই খবর জানেন না। জুলকারনাইন এত বড় শক্তিশালী বাদশা ছিলেন। জুলকারনাইনের সৈন্য সংখ্যা কত ছিলেন কেউ জানেন না, জানেন শুধু একমাত্র আল্লাহ। জুলকারনাইনের সমরাস্ত্র কত ছিলেন কেউ জানেন না, জানেন শুধু আল্লাহ। জুলকারনাইনের জ্ঞানের পরিধি কত ছিলেন কেউ জানেন না, জানেন শুধু একমাত্র আল্লাহ। জুলকারনাইনের কত সম্পদ ছিলেন কেউ জানেন না, ধন সম্পদের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে জুলকারনাইনকে কত শক্তি দিয়েছেন, কত ক্ষমতা দিয়েছেন, এই খবর পৃথিবীর কেউ জানেন না, জানেন শুধু একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। ওইখানে জাতিরা তারাও বুঝে না জুলকারনাইনের কথা, জুলকারনাইনও বুঝে না তারার কথা। এখন এমন একটা অবস্থা হয়েছে, দেখেন বিদেশ থেকে মনে করেন সৌদি আরব থেকে একজন অতিথি আসছে, এখানে কথা বললে আবার আরেকজন বাঙালি বুঝাইয়া দেওয়ার লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? বিভিন্ন দেশ থেকে যখন বক্তারা আসে আমরা দেখি তাদের দুবাসী লাগে, আরেকজন বুঝাই দেওয়ার লাগে। কি কইছে হুজুরে? শ্রোতারা কিছুই বুঝে না। পাকিস্তান থেকে আসছে হুজুর, কিছুই বুঝে না। তারপরে এই কাতার থেকে আসে, সৌদি থেকে আসে, এই দার্সে ওয়াজ করতেছে, কিন্তু শ্রোতা কিছুই বুঝে না। পরবর্তীতে আবার আরেকজন এটা ভাষান্তর করে এটা আবার আরেকজনের শোনানো লাগে, তাইলে মানুষ আবার খুব সুন্দর করে। জুলকারনাইন এরকম একজন লোক নিছে, জুলকারনাইনকে বুঝাইতেছে, যেমন হেরা তো বলতেছে যে বিষয়টা এই পাহাড়ের ওই দিকে এমন একটা জাতি আছে যার নাম হলো ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজ এই এলাকাতে আসে। এই এলাকাতে আসার পরে এই এলাকার যত ক্ষেত খামার আছে সব তারা নষ্ট করে ফেলে, ফসল সব নিয়ে যায়, ফল সব খেয়ে ফেলে। এগুলি বাচ্চারা সুস্থ থাকতে পারে না, বাচ্চাদেরকে মারধর করে, এমনকি মানুষও খেয়ে ফেলে। এখন জুলকারনাইনের কাছে বিচার আচার দিলেন, আপনি তো বাদশাহ, পৃথিবীর বাদশাহ, আপনি একটা কাজ করেন, ওই দিকে যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা বাউন্ডারি দিয়ে দিতেন, প্রাচীর নির্মাণ করে দিতেন, তাহলে তারা আর আসতে পারল নইলে আর আমরাও আর অসহ্য যন্ত্রণার মধ্যে থাকতাম না। আল্লাহ আমাদেরকে কিছু সুখের মুখ দেখাইতো। আপনি দয়া করে বাউন্ডারিটা দিয়া দেন। যদি দিয়া দেন, প্রয়োজনে আমরা আপনাকে কর দিব, তবু এই বাউন্ডারিটা দিয়া দেন। যদি এমন হয় কর দিতে হবে না, শুধু শ্রমিক দেন, আর যা লাগে তা আমাকে যদি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমি একটা প্রাচীর নির্মাণ করে দেই। জুলকারনাইন তাদেরকে নিয়ে প্রাচীর নির্মাণ করলেন। এই পানি জমিনের নিচে পানির লেয়ার যতটুকু আছে এতটুকু পর্যন্ত গভীর করেছে, জমিন পর্যন্ত পাথর দিয়ে এটা ভরাট করে দিয়েছে। জমিনের উপরে লোহা দিয়ে যতটুকু উঁচু করার ততটুকু উঁচু করেছে, পাহাড়ের সমান উঁচু করেন। এই লোহা এমন অবস্থা হয়েছে, লোহা বলল যে লোহাগুলি ফিট করে দাও, লোহা ফিট করে দিল। এই লোহাটা গরম করো, তারপরে লোহা গরম করতেছে হাপড় দিয়া, লোহা গরম করতে করতে তারপরে এই লোহার মধ্যে তামা দিয়ে দিল। এই লোহার মধ্যে তামা দিয়ে তারপরে এটা এমন প্রাচীর নির্মাণ করলো যে প্রাচীর বেদ করা কোনো মানুষের পক্ষে, কোনো ইয়াজুজ মাজুজের পক্ষে সম্ভব না। ইয়াজুজ মাজুজ এখন আলাদা হয়ে গেছে, এমন প্রাচীর নির্মাণ করেছে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে শক্তিশালী প্রাচীর আছে বলে কারো জানা নেই। এর চেয়ে শক্তিশালী প্রাচীর আছে বলে
পৃথিবীর কারো জানা নেই এমন প্রাচীর নির্মাণ করেছে কে? হযরত যুলকারনাইন এত সুন্দর একটা প্রাচীর নির্মাণ করেছে। এই প্রাচীর নির্মাণ করে যুলকারনাইন তাদেরকে বললেন, এখন আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। এমন প্রাচীর যুলকারনাইন তাদেরকে নির্মাণ করে দিয়েছে যে প্রাচীর ইয়াজুজ মাজুজের পক্ষে ভেদ করা সম্ভব না। ইয়াজুজ মাজুজ এরা হলো শক্তিশালী একটা জাতি, যেই জাতি পশুর মতো আক্রমণ করে। পশু যেভাবে মানুষকে আক্রমণ করে ঠিক সেইভাবে এই ইয়াজুজ মাজুজ আক্রমণ করে। এই ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি, তারপরেও এই প্রাচীর ভেদ করে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা। এমন একটা প্রাচীর আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া দিলেন যুলকারনাইনের মাধ্যমে, যেটা তারা এটা টপকাই উপরে উঠতে পারে না, ছিদ্রও করতে পারে না। এই প্রাচীরের বর্ণনা রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে দিচ্ছেন। একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই প্রাচীরটা দেখেছি। বলে, প্রাচীর দেখেছো? প্রাচীরটা কেমন? ওই প্রাচীরটা হলো ডোরা কাটা চাদরের মতো, ডোরাদার চাদরের মতো। একটা ডোরা কালো, আরেকটা ডোরা লাল, এমন একটা প্রাচীর দেখেছি। আমার নবী বলেন, তুমি ঠিক বলেছো, আমিও সেই প্রাচীরটা এরকমই দেখেছি, আমিও সেই প্রাচীর এরকমই দেখছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলা সাহাবীদের সামনে দাজ্জালের বয়ান করতেছেন। দাজ্জালের বয়ান করেন, দাজ্জালের বয়ান করে এইভাবে নবীর সুর একবার উপরের দিকে উঠে, একবার নিম্নের দিকে নামে, একবার নবী সামনের দিকে আসে, আরেকবার নবী পিছনের দিকে যায়। সাহাবীদেরকে এই বর্ণনা শোনাইতেছে। সাহাবীরা বই আতঙ্কিত হয়ে গেছে। নবী এরকম করতেছে কেন? মনে হয় এখনই এখানের মধ্যে দাজ্জাল কি উৎপত্তি বসে আছে নাকি? এমন করার পরে সাহাবীদেরকে আমার নবী বলেন, এ সাহাবারা, তোমরা এমন করতেছো কেন? তোমাদের চেহারার মধ্যে বইয়ের ছাপ দেখা যাচ্ছে কেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভয়ঙ্কর বর্ণনা দিলেন দাজ্জালের, আমরা তো মনে করেছি দাজ্জাল কি এখানেই বসা আছে নাকি? হয়তো কিছুক্ষণ পরে মনে হয় আমাদের সামনে আমাদের উপরে আক্রমণ করতে পারে। ও না, দাজ্জাল এখানে আসে নাই। দাজ্জালের বর্ণনা দি নবী বলেন, এই দাজ্জাল আমি যদি পাই তাহলে আমি তাকে হত্যা করব, আর আমি চলে গেলে যদি তোমরা এই দাজ্জালকে পাও তাহলে তোমাদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা সেই দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবে তোমরা। তবে এই দাজ্জালের চেয়ে আরো ভয়াবহ আরেকটা জাতি আছে, সেই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর সেই জাতি, এই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানের বংশধরকে বলা হয় ইয়াজুজ আর মাজুজ। হযরত নূহ আলাইহিস সালামের বংশধর ইয়াজুজ আর মাজুজ কত ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল পৃথিবীর মধ্যে অবতরণ করবে, পৃথিবীর মধ্যে আসবে। দাজ্জাল পৃথিবীর মধ্যে থাকবে কয়দিন? নবী বলেন, দাজ্জাল পৃথিবীর মধ্যে থাকবে 40 দিন। তবে কথা হলো, এই 40 দিন পৃথিবীর এখন যেই দিন, এই দিনের মতো 40 দিন হবে না। এই দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি প্রত্যেকটা দিন হবে এখনকার দিনের মতো। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় একটা দিন হবে 1 বছরের সমান, তাহলে আমরা নামাজ কি 1 বছরে 5 ওয়াক্ত পড়ব না আরো বেশি পড়ব? তখন নবী বলেন, না, 1 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। 1 বছরে তোমরা এখন প্রতিদিন যেইভাবে নামাজ পড়ো সেইভাবেই নামাজ পড়তে হবে, তোমরা সেইভাবেই নামাজ পড়বা। তোমরা এখন যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ো,
এইভাবে পড়ো, 5 ওয়াক্ত নামাজ তোমরা যেভাবে পড়তেছো ঠিক সময় হিসাব করে করে ঠিক সেই সময়ে সময়ে নামাজ পড়ে নিবা। এইভাবে নামাজ পড়ে নিতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের চলাফেরা কেমন হবে? ও তোমরা বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড় দেখেছ, এই ঘূর্ণিঝড়ের মধ্যে মতোই হবে তার চলাফেরা। ডাইনে সব কিছু চুরমার করে দিবে, বামেও সব কিছু চুরমার করে দিবে, যা কিছু সামনে পায় সব কিছু চুরমার করে দিবে। দাজ্জালের সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে, দাজ্জাল বলবে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য, যারা ঈমান আনবে দাজ্জালের পক্ষ থেকে তারা রেহাই পাবে, আর যারা এই দাজ্জালের উপরে ঈমান আনবে না তাদেরকে খুব পেরেশানি করে ফেলবে। আল্লাহর নবী বলেন, যারা এখানের মধ্যে দাজ্জালের উপরে ঈমান আনবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দাজ্জাল তাদেরকে কিছুই করতে পারবে না, যারা মুমিন তাদেরকে দাজ্জাল কিছুই করতে পারবে না। আর যারা মুনাফিক, যাদের ঈমান দুর্বল আছে তাদেরকে দাজ্জাল ধ্বংস করে দিবে। দাজ্জাল তাদেরকে ধ্বংস করবে। দাজ্জাল যখন বলবে, এক জনপদে দাজ্জাল গিয়ে বলবে, ও জনপদের লোকেরা আমার উপরে ঈমান আনো। দাজ্জাল এর উপরে তারা ঈমান আনবে। দাজ্জাল বলবে, যারা আমার উপরে ঈমান আনছে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হও। দাজ্জাল বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দাজ্জাল যখন বলবে, মাটির নিচ থেকে গাছগুলি অঙ্কুরোদ্গম করো, নিচ থেকে ঘাসগুলি উঠো, সঙ্গে সঙ্গে নিচ থেকে ঘাস উঠে যাবে। দাজ্জালের প্রতি যারা ঈমান আনবে তাদের হাতিগুলি, ঘোড়াগুলি, উটগুলি সুন্দর করে ঘাস খাবে, তাদের উটগুলি, বেড়া বকরিগুলি সুন্দর করে দুধ দিবে, কিন্তু অন্যদের তারা ঘাসও দিবে না, দুধও দিবে না। আরেক জনপদে দাজ্জাল গেল, আরেক জনপদে গিয়ে বলে, ও জনপদের লোকেরা আমার উপরে ঈমান আনো। তারা বলল, না, আমাদের জীবন চলে গেলেও আমরা তোমার উপরে ঈমান আনব না। একবারে সাব না করে। তারপরে দাজ্জাল এখান থেকে চলে গেল। দাজ্জাল এখান থেকে চলে গেলে এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। দাজ্জাল আবার কিছুদিন পরে আসছে এই এলাকার মধ্যে। দাজ্জাল কিছুদিন পরে আবার আসছে এই এলাকার মধ্যে। এই এলাকার মধ্যে এসে তারপরে তার অবস্থা বলতেছে, আবার যদি ঈমান আনো তাইলে সবকিছু ঠিকঠাক করে দিব। তারা বলে, জীবন যাইতে পারে তবু আমরা দাজ্জালের কথা ঈমান আনব না। এই কথা বললে একটা যুবককে ডাক দিয়ে বাবা আনে, এখানে যুবকগুলি আছে, ডাক দিয়ে একটা যুবকের কাছে আনছে। যুবক কাছে আনেন। যুবককে ছুরি দিয়ে 2 টুকরা করে ফেলেছেন। একটা টুকরা ওই দিকে রাখলো, আরেকটা টুকরা ওই দিকে রেখে দাজ্জাল দূরে থেকে দাঁড়াইয়া এই যুবকের নাম ধরে ডাক দিল, রে যুবক। যুবকের নাম ধরে ডাক দিলি 2খানে টুকরা এদিকে একসাথে মিলিত হয়ে একটা জিন্দা যুবকে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন দাজ্জালের আবির্ভাবে, দাজ্জালের পদাচরণায়, তখন আল্লাহ রাব্বুল আমিন এই মুহূর্তে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে একটা মসজিদের সাদা মিনারায় 2 জন ফেরেশতার কাঁধে বর করে নিচের দিকে মিনারে নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নেমে গেছে দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব হয়েছে। দাজ্জাল যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে যখন দাজ্জাল চলে গেল, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামের শরীরের শ্বেতবিন্দু মতির মতো চমকাইতেছে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস এত সুবাসিত, এত শুভনীয়, যতদূর পর্যন্ত চক্ষুর দৃষ্টি যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের সুঘ্রাণ ততদূর চলে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই সাদা মিনার থেকে নেমেন দাজ্জালকে খুঁজতেছেন।
দাজ্জাল কোথায়, দাজ্জাল কোথায়, এদিকে যাই সেদিকে খুঁজতে 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 তন্ন তন্ন করে খোঁজে, দাজ্জালকে আর পাইতেছে না। খুঁজতে 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 ফিলিস্তিনের লুদ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় দাজ্জালের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেইখানেই দাজ্জালকে খতম করে এখান দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের মৃত্যু হয়ে গেছে, মানুষেরা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দাজ্জাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র দাজ্জাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সেই তখনই আকাশ থেকে জানাইয়া দেওয়া হলো, রে ঈসা নবী, দাজ্জালকে আপনি শেষ করেছেন, ইয়াজুজ আর মাজুজ সমগ্র পৃথিবী ছেয়ে গেছে। এখন ঈসা নবী আবার এলান পেয়ে গেছে যে ইয়াজুজ আর মাজুজ সমগ্র পৃথিবীর মধ্যে। ইয়াজুজ আর মাজুজ কয়টা? সমগ্র পৃথিবী তো গেল কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে যেই পরিমাণে মানুষের সংখ্যা, পৃথিবীর মধ্যে যেই পরিমাণে মানুষের সংখ্যা, এই মানুষের 10 গুণ হবে ইয়াজুজ আর মাজুজ। জুড়ে বলেন, কই গুণ হবে? 10 গুণ হবে ইয়াজুজ আর মাজুজ। তাইলে মানুষ এখন যেই পরিমাণ আছে আরো 10 গুণ বেড়ে যাবে। এখন তারা যে বের হয়ে গেল, কিভাবে তারা বের হলো? তারা তো বের হওয়ার কথা না। এত সুন্দর, এত মজবুত পৃথিবীর ইতিহাসে এত মজবুত প্রাচীর আর কেউ নির্মাণ করতে পারে নাই। তাইলে এটা ভেঙে তারা কিভাবে বের হলো? হযরত যুলকারনাইন যেদিন প্রাচীরের নির্মাণ কাজ শেষ করেছেন, সেদিন থেকেই ইয়াজুজ আর মাজুজ এটা বাঙ্গার পরিকল্পনা নিয়েছে। প্রতিদিন তারা বাঙ্গার কাজ করে, প্রতিদিনই তারা বাঙ্গার কাজ করে। কিভাবে তারা বাঙ্গার কাজ, কিভাবে বাঙ্গার কাজ করে? তাদের হন্তি শাবল উঠার যা কিছু আছে সব কিছু নিয়ে একজন দলনেতার নেতৃত্বে তারা এটাতে আঘাত করতে থাকে, হেমার দিয়া ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে সন্ধ্যা হয়ে গেলে অনেক প্রায় ভেঙে ফেলেছে। আর তারা বলে, আর যদি একটু ভাঙা যায় তো সূর্য দেখা গেল, এখন আর একটু সময় পাইলেই তো আমরা এটা ভেঙে দিতাম। এই সময় দেখা যাবে তাদের যে উট ছিল, তাদের বকরি ছিল, এটার মধ্যে একটা কীট আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাকে এমন একটা কীট তৈরি করে দিয়েছে। তারা এইগুলি নিয়ে দ্রুত বাড়িতে চলে যেতে হবে। আর তাদের দলনেতা বলেন, আজকে এতটুকু হয়েছে, আগামীকাল আরেকটু যা বাকি আছে আমরা করে ফেলতে পারবো, যাও আজকে ছুটি, আজকে ছুটি দিয়ে দিছে। এইভাবে পরের দিন আবার ইয়াজুজ আর মাজুজ আসলো। কোন জায়গায় তারা খোদাই করলো, কোন জায়গায় বাংলো, আর জায়গা পাইতেছে না। যেই জায়গা বাংলো এর চেয়ে আরো মজবুত করে, সেই জায়গা আরো সুন্দর করে মজবুত হয়ে গেছে। কোনো নাম নিশানা নাই, কোন জায়গায় বাংছে তারা আর পাই না। আবার নতুন জায়গায় বাঙ্গা শুরু করে। দিন শেষ হয়ে গেলে তাদের দলনেতা বলে, আজকে ছুটি, আজকে আর দরকার নাই, আবার আগামীকাল। এইভাবে তারা বের হওয়ার আগ পর্যন্ত এরকম বছরের পর বছরে গেল, 100 বছর, 1000 বছর, এইভাবে তারা কাজ করতে আছে, কাজ করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন তারা বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন না তারা বের হতে পারবে না, তখন তারা এইভাবে বাঙ্গা তাদের বছরের পর বছর চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। যখন সর্বশেষ দিন, যেদিন তারা বের হয়ে যাবে, এর আগের দিন অন্যান্য দিনের মতো তারা এইভাবে যখন তাদের বাঙ্গার কাজ করতেছে, তাদের দলনেতা বলল, আজকে দেখা যায় মোটামুটি ভালোই কাজ হয়েছে, আগামীকাল ইনশাল্লাহ বাকি কাজটা কইরা ফেলাম। কি বললো? ইনশাল্লাহ। আরো জোরে বলেন, কি বললো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো, কাম তো হয়ে গেছে। পরের দিন ইয়াজুজ আর মাজুজের বাহিনীরা আবার এসে তারা যখন কাজ শুরু করলো, দেখা গেল যতটুকু কাজ করে গেল ইনশাআল্লাহর বরকতে কাজ এখানেই থেমে গেল। পরের দিন বাকিটুকু ভেঙে ইয়াজুজ আর মাজুজ বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাই, ইয়াজুজ আর মাজুজের এই প্রাচীন দিন যুলকারনাইন একটা বক্তব্য দিয়েছিলেন তাদের সামনে,
যে এলাকার মানুষেরা শুনো, এলাকার পাবলিকের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ৯৮ নম্বর আয়াতে বলেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। যুলকারনাইন বলেন, এই যে প্রাচীর আমরা নির্মাণ করলাম, এটা আমাদের কোনো ক্যাপাসিটি না, আমাদের কোনো কৌশল না, আমাদের শক্তির কারণে এটা আমরা দিতে পারি নাই। এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কারো পক্ষে এমন প্রাচীর দেওয়া সম্ভব না। তারপরে যুলকারনাইন আবার বলেন, ফাইদা জাওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় নির্ধারণ করে রেখেছেন, কিয়ামতের আগে আল্লাহ যখন চাবেন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কোনো মিথ্যা হতে পারে না। এখন কিয়ামতের সময় ঘনিয়ে আসছে, এই জন্য তারা এই প্রাচীর ভেঙে বের হতে পেরেছে। ইয়াজুজ আর মাজুজ যখন প্রাচীর ভেঙে বের হয়ে আসলো, হাদিস শরীফের মধ্যে আসলো, সাগরের মধ্যে যেইভাবে তরঙ্গমালায় ঢেউ খেলতে খেলতে যায়, এইভাবে পৃথিবীর সমস্ত প্রান্তে ইয়াজুজ আর মাজুজ এইভাবে খুমরি হয়ে পড়বে, এইভাবে তরঙ্গের মতো যাবে। শুধু ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ আর মাজুজ এতদিন যাবৎ এখানে বন্দী হয়েছিল। ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, সামনে মৃত সাগর পড়বে, যাদের সামনে পড়বে তারা সবাই মৃত সাগরের পানিও পান করে ফেলবে। আরেক দল পিছনে আসবে, এসে দেখবে আরে এখানে পানি আছিল, এখন তো পানি নাই, মনে হয় আমাদের সামনে যারা গেছে তারা মনে হয় এই সাগরের পানি পান করে ফেলেছি। আরেকটু সামনে গেলে আরেকটা সাগর পাওয়া যাবে, আরেক দল ওইদিকে গিয়ে সাগরের পানি পান করে ফেলবে। যত নদী আছে, সাগর আছে, হাল মিল আছে, পুকুর আছে, ডোবা আছে, যত পানি আছে পৃথিবীর সমস্ত পানি ইয়াজুজ আর মাজুজ পান করে ফেলবে। যত গাছ আছে সব গাছ খেয়ে ফেলবে, যত সবজি আছে সব সবজি খেয়ে ফেলবে, যত খানা আছে সব খানা খেয়ে ফেলবে, যত পশু আছে সব পশু খেয়ে ফেলবে, যত বন্য প্রাণী আছে সব খেয়ে ফেলবে। শুকর থেকে নিয়ে সাপ বিচ্ছু থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু ইয়াজুজ আর মাজুজে খেয়ে ফেলবে। এই খবর ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। এখন এমনও বর্ণনায় আছে সব খেয়ে ফেলে, আর যখন কিছু পাবে না এখন মানুষও খেয়ে ফেলবে ইয়াজুজ আর মাজুজে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেন, ঈসা নবী গো, আপনি এখানে আর দাঁড়ায় থাকবেন না, আপনি তুর পাহাড়ে, তুর পর্বতে আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে উঠে যান। বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে উঠে যাবে, তুর পর্বত থেকে আর নিচের দিকে নামা তাদের সাহসে কোলাই না, কারণ চতুর্দিকে ইয়াজুজ আর মাজুজ আছে। ইয়াজুজ মাজুজ মক্কায় ঢুকতে পারবে না, ইয়াজুজ মাজুজ মদিনায় ঢুকতে পারবে না, ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢুকতে পারবে না। এছাড়াই যত জায়গা আছে সব জায়গায় ইয়াজুজ মাজুজ ঢুকবে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই ইয়াজুজ মাজুজ যাবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে রন্ধ্রে রন্ধ্রে যত জনপদ আছে সমস্ত জায়গায় ইয়াজুজ আর মাজুজ চলে যাবে। ইয়াজুজ আর মাজুজ এমন অবস্থা করবে, এই পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। এমন যখন হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়াজুজ আর মাজুজের জন্য হযরত ঈসা নবী একটা দোয়া করবেন। এই পৃথিবীর যত জনপদ আছে সমস্ত জনপদ ইয়াজুজ আর মাজুজের দখলে নিয়ে আসবে। তারা যুদ্ধে খুব পারদর্শী, যুদ্ধ করবে, প্রয়োজনে যেইভাবে কৌশল অবলম্বন করতে হয় সেইভাবে কৌশল করে সমগ্র পৃথিবী ইয়াজুজ আর মাজুজের আয়ত্তে নিয়ে আসবে। ইয়াজুজ আর মাজুজের আয়ত্তে নিয়ে আসবে। তারপরে বাইতুল মুকাদ্দাস এলাকার পার্শ্ববর্তী আর একটা পাহাড়ের কাছে তারা গিয়ে এখানে হাজির হয়ে যাবে। ওই জায়গায় হাজির হয়ে ইয়াজুজ আর মাজুজ বলবেন,
এখন আমরা সমগ্র পৃথিবী আমরা দখল করে ফেলেছি, জমিনের যা কিছু আছে সব কিছুই আমরা দখল করে ফেলেছি। আকাশের বাসিন্দা যারা আছে তাদেরকে আমরা মেরে ফেলবো, এই আকাশ অঞ্চল আমরা দখল করে ফেলবো। ইয়াজুজ আর মাজুজ তীরের মধ্যে খুব প্রশিক্ষণ প্রাপ্ত, তারা তীর খুব সুন্দর করে চালাইতে পারে। সমগ্র ইয়াজুজ আর মাজুজ একসাথে উপরের দিকে তীর দিবে, উপরের দিকে তীর দিলে আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন আর বলবেন তারা আকাশের বাসিন্দাকে হত্যা করতে চাই, আকাশের বাসিন্দাকে হত্যা করতে চাই, তাদের মনের আশাটাও পূর্ণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তীরের আগায় আগায় প্রত্যেকটা তীরে রক্ত রঞ্জিত করে আবার জমিনের দিকে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা কইবে এখন আমরা আকাশও আমরা দখলে, জমিনও আমাদের দখলে, আকাশও আমাদের দখলে। আকাশে যা ছিল সব মাইরা একবারে জমিনের মতো, জমিন যেভাবে মাইরা পরিষ্কার করছি আকাশও এইভাবে মাইরা সব পরিষ্কার করে লেছি। এখন আকাশ জমিন সব আমাদের দখলে আছে। এত বেশি তীর, এত বেশি তীর উপরের দিকে ছুড়েছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে মাযহারির মধ্যে আসছে, তারা যখন উপরের দিকে তীর মারল, যখন এক সময় ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হয়ে গেল, তারপরে এলাকার যারা ছিল, যারা মুমিন মুসলমান ছিল, তারা রান্নার কাছে এই তীরগুলি 7 দিন, তীরগুলি 7 বছর ব্যবহার করেছে। 7 বছর খালি রানছে। এটা দিয়ে আমরা যদি 1 মাস রান দিই 1-2 মণ লাকড়ি লাগে, 12-20ও লাগতে পারে। 7 বছর এই লাকড়ি দিয়া যারা জীবিত আছিল সবাই 7 বছর রান্নার কাজ চালাইছে। তাহলে কত তীর উপরের দিকে ছাড়ছে, আল্লাহু আকবার, কত তীর উপরের দিকে ছাড়লো। 7 বছর রান্নার কাজ চলছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, প্রভু গো এই ইয়াজুজ আর মাজুজের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেন। ইয়াজুজ আর মাজুজের এই পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে বড় বড় ফুরা সৃষ্টি করে দিয়েছে, ফুরার ভিতরে কীট তৈরি করে দিয়েছে। আস্তে আস্তে ফুরা গলা পাকা শুরু করেছে, গলা শুরু হয়ে গেছে। এইভাবে পচতে পচতে সমস্ত শরীর ধ্বংস হয়ে এখানের মধ্যে ইয়াজুজ মাজুজ, সব ইয়াজুজ মাজুজ মৃত্যুবরণ করেছে, সব ইয়াজুজ মাজুজ মৃত্যুবরণ করছে। এখন মানুষের চেয়ে 10 গুণ যদি পৃথিবীর মধ্যে অন্য প্রাণী মরে থাকে, এই পৃথিবীর পরিবেশের কি অবস্থা হবে? পৃথিবীর পরিবেশ 10 গুণ বেড়ে গেছে। মানুষ এই ইয়াজুজ আর মাজুজ এগুলি মরা পচা যখন এখানে পড়ে আছে, তখন তো আরো বেশি অবস্থা খারাপ। এখন এত ইয়াজুজ মাজুজের দুর্গন্ধ, এটা তো আরো ভয়াবহ অবস্থা। পরিবেশ তো একবারে হুমকির মুখে পড়ে গেছে। পরিবেশের গন্ধে মানুষ তো এখানে আর চলাফেরা করতে পারতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই দুর্গন্ধ তো আর সইতে পারতেছি না, এখন আমাদেরকে এখান থেকে বাঁচানোর একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেই কাজটা করবেন, হাতির মতো বড় বড় পাখি, হাতির মতো উটের মতো বড় বড় পাখি, তখন উটের গলার মতো বড় বড় লম্বা গলা, এরকম গলায় তারা এইভাবে ঠুকর দিয়া বা পায়ে ধরে ধরে কোন জায়গায় যে নিয়ে ফেলাইছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এমন এক জায়গায় নিয়ে ফেলাইছে যেই জায়গায় ফেলাইলে মানুষের কোনো ক্ষতি হবে না, সব মানুষের চেয়ে আরো 10 গুণ বেশিও আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী দিয়া, এই পাখি দিয়া এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলে দিছে, যেখানে ফেলাইলে মানুষের কোনো সমস্যা হবে না, দুর্গন্ধ আসবে না, পরিবেশে মানুষ চলতে কোনো অসুবিধা হবে না, সেখানে নিয়ে ফেলে দিছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন ভাবে বৃষ্টি বর্ষায় দিবেন, এমন ভাবে বৃষ্টি বর্ষাবেন, আকাশ থেকে বৃষ্টি পড়বে, যে বৃষ্টি পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এখানে সব বৃষ্টি দিয়ে একবার সয়লাব করে দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তখন এই মুমিনদেরকে নিয়ে পৃথিবীর মধ্যে আবার শুরু করবেন। এই
বৃষ্টির কারণে পৃথিবীর উর্বরতা বেড়ে যাবে, যেই পরিমাণে ফসল হইতো এর চেয়ে আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এই শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত নাযিল করবেন, জমিন থেকেও বরকত দিবেন। এমন ভাবে জমিনে বরকত হবে, তখনকার জামানায় যেই ঘটনা হবে বরকত এমন হওয়া হবে। একটা উদাহরণ দিই, একটা ডালিম গাছের একটা ডালিম যদি ধরে, এই ডালিম এক গোষ্ঠীর মানুষে খাইতে পারবো, বলেন সুবহানাল্লাহ। একটা গোষ্ঠীর মানুষ যদি একটা ডালিমটা কত বড় হবে। এইভাবে এক গোষ্ঠীর মানুষ এই ডালিমের ছাল নিয়ে যদি ছাতা বানানো হয়, এই ছাতার নিচে একটা বংশের লোক দাঁড়াইতে পারবো, এত বেশি ফল হবে। একটা গাভীর দুধ যদি দোহানো হয়, একটা উটের দুধ যদি দোহানো হয়, তাহলে এই উটের দুধ, একটা উটের দুধ একবারের দুধ এক গোষ্ঠীর মানুষ খাইতে পারবো। একটা গাভী দহন করলে এই গাভীর দুধ দিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিবেন, একটা বংশের লোক খাইতে পারবো। এত বেশি বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এত বেশি বরকত দিবেন পৃথিবীর মধ্যে। সেই পরিমাণে ফল হবে, সেই পরিমাণে ফসল হবে, সেই পরিমাণে দুধ হবে, যা এইভাবে খাওয়ার দরকার তারা খাইতে আর কোনো সমস্যা হবে না। এইভাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাটা করবেন, পৃথিবী আস্তে আস্তে শেষ জমানায় চলে যাবে, আস্তে আস্তে পৃথিবীর মেয়াদও শেষ হতে থাকবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মুমিন রাখবেন না, যখন এবং পৃথিবীতে রহমত বরকতে পরিপূর্ণ করে দিবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন একটা হাওয়া প্রবাহিত করবেন, সেই হাওয়াটাকে প্রত্যেক মুমিনের পাজরে কলবের মধ্যে লাগবে। যেই মুমিনের কলবে এই হাওয়া লাগবে, সেই মুমিন সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবেন। ইয়াজুজ আর মাজুজের পরে মুমিনরা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরো বহুকাল পরে কোনো মুমিন এই পৃথিবীর মধ্যে থাকবে না। মুমিন এই পৃথিবীর মধ্যে হাওয়া লাগার সাথে সাথে, বাতাস লাগার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই দুনিয়া আর কোনো মুমিন থাকবে না, মুমিন শূন্য হয়ে যাবে। দুনিয়া তখন শুধু কাফের আর মুশরিক, মুমিন বলতে কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ নাম জপার মতো, আল্লাহ নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তখন এই দুনিয়া শুধু কাফের আর কাফেরের বসবাস, কাফের ছাড়া আর কেউ থাকবে না। এই দুনিয়ায় কোনো শৃঙ্খলা থাকবে না, দুনিয়া বিশৃঙ্খলায় পড়ে যাবে। শুধু কাফেরের যুদ্ধ বিগ্রহ মারামারিতে লিপ্ত হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল এক সময়, ইসরাফিল আলাইহিস সালাম এক সময় কিয়ামতের সিংহায় ফু দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ।